আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা দেখব কিভাবে আপনি Adobe Illustrator এ এরকম একটি ফ্লাওয়ার শেপের ডিজাইন করতে পারেন। এটি আসলে খুবই সহজ। আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওটি দেখেন, তাহলে আপনারা খুব সহজেই এরকম একটি ফ্লাওয়ার শেপের ডিজাইন করতে পারবেন। তো তার জন্য সবার ১ম এ আপনাকে একটি আর্টবোর্ড নিয়ে নিতে হবে। আ আমরা এখান থেকে একটি আর্টবোর্ড নিয়ে নেই। অবশ্যই খেয়াল রাখবেন যে আর্টবোর্ডের সাইজ যেন ২০০০ বাই ২০০০ হয়। তাহলে রেজোলিউশনটি খুব ভালো পাওয়া যাবে। আমরা ২০০০ বাই ২০০০ সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। এরপরে এখানে স্টার টুল থেকে স্টার টুলটি সিলেক্ট করে আপনি এখানে আপনার আর্টবোর্ডের মাঝখানে একটি ক্লিক করবেন। একটি ক্লিক করার পরে এখানে যে ফন্ট সাইজটি চলে আসছে, এই ফন্ট সাইজের এখানে আপনারা 20 লিখে দিবেন। ফন্ট সাইজ 20 রেখে ওকে করার পরে এরকম একটি স্টার টুল বা স্টার শেপ চলে আসবে, যেটি আসলে সাইজে বা আকারে খুব ছোট দেখাচ্ছে। এখন আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে এই সাইজটা একটু বড় করে নেবেন। অল্টার শিফট চেপে ধরে সাইজটা একটু বড় করে নিলাম। এখন আমাদের এখানে কোনো কালার নেই। তো আমরা এখানে হোয়াইট কালারের পরিবর্তে আমরা যে কোনো একটা কালার দেই আগে। সবার ১ম এ আমরা এখানে একটি কালার দিয়ে নিলাম এবং এই শেপ থেকে আমরা স্টকটি অফ করে দেব। এখান থেকে আমরা স্টক অফ করে দিলাম। এখন আমাদের এখানে শুধু ফিল কালারটি আছে। তো এরপরে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে আমরা কর্নারগুলো একটু রাউন্ড করে দেব। তো দেখতে পাচ্ছেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কর্নারগুলো একটু রাউন্ড করে দিয়েছি। সো এরপর আমরা এই শেপটির মধ্যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। তো আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে গ্রেডিয়েন্ট কালারটি অন করে টাইপ থেকে আমরা মিডল যেই টাইপটি আছে রেডিয়াল টাইপ, রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নিব। তো এখন আমাদের বাহিরে যেই কালারটি আছে আমরা এই কালারটি নিব একটি হালকা কালার। বেশি ভারী কালার আমরা যদি এখানে নেই তাহলে আমাদের ফ্লাওয়ার ডিজাইনটি সুন্দর হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে বাহিরে আছে আমাদের ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারের এখানে আমরা ইয়েলো কালারটি ব্যবহার করব। তো ব্ল্যাকের এখানে আমরা ইয়েলো ব্যবহার করি এবং এখানে আমরা বাহিরের দিকে ভিতরের দিকে আমরা গ্রিন কালারটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপের ভিতরে ২টা কালার শো করছে। একটা হচ্ছে ইয়েলো কালার এন্ড একটা হচ্ছে গ্রিন কালার। আমরা গ্রিন কালারের যে মিডল পয়েন্টটা আছে গ্রেডিয়েন্ট অপশনের, সেটা আমরা টেনে আরেকটু ইয়েলো কালারের দিকে নিয়ে যাব। তাহলে কি হবে? তাহলে এই শেপটির শুধু পাতার অংশটা, বাহিরের যে অংশটা এটা হালকা একটু ইয়েলো কালার দেখাবে। তো কালারটি নেওয়ার পরে এরপর আপনারা এডিট থেকে কপি করে নেবেন। এই শেপটি আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা আবার এডিট থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তার মানে এখন আমাদের এখানে ২টা শেপ আছে। কারণ আমরা একটা কপি করেছি এবং আবার পেস্ট ইন ফন্ট করেছি। ওকে? তো আমরা এখন যদি এখানে সিলেক্ট করি আমাদের উপরের যে শেপটি আছে ওই শেপটি সিলেক্ট হবে। তো আমরা উপরের এই শেপটিকে ছোট করে দেব। কিবোর্ড থেকে আবার অল্টার শিফট ধরে আমরা এই উপরের শেপটিকে আমরা ছোট করে মিডল পয়েন্টে রেখে দেব। এরপর এই ২টি শেপ একসাথে সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা চলে যাব ব্লেন্ডে এন্ড ব্লেন্ড থেকে আমরা চলে যাব ব্লেন্ড অপশনে। ব্লেন্ড অপশনে আসার পরে এখানে যেই অপশনগুলো আছে এখান থেকে আপনারা মিডলের যে অপশনটা আছে এই অপশনটি সিলেক্ট করে নেবেন আর এখানে ১০০ দিয়ে দিবেন। ১০০ দেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করার পরে কিছু না করে আবার আমরা অপশনে চলে যাব এবং অপশন থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। মেক করার পরে এবার আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে। এখান থেকে ফাঁকা অ্যান্ড বোল্ড এই অপশনটিতে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে আমরা দিব -23, -23 রেখে আমরা ওকে করব। ওকে করার পরে আমাদের শেপটি কিছুটা এরকম লুকে চলে আসবে। তো শেপের এই লুকটাও আসলে অনেক সুন্দর একটা লুক। আপনারা চাইলে এই লুকটিও ব্যবহার করতে পারেন। তো আমরা এই লুকটি ব্যবহার করব না। আমরা আবার চলে যাব ইফেক্টে। ইফেক্টে আবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এরপর আমরা চলে যাব রাফেন। রাফেনে যাওয়ার পরে আমরা এখানে রাখব যে সাইজ অপশনটি আছে এই সাইজে আমরা রাখব 37 অ্যান্ড ডিটেইল আমরা করে দেব 0
আর এখান থেকে আমরা করে দেব স্মুথ। স্মুথ করার পর আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ফ্লাওয়ার শেপ চলে আসলো। তো দেখতেই পারলেন যে আমরা কিভাবে খুব সহজ নিয়মে এরকম একটি ফ্লাওয়ার শেপ ডিজাইন করে ফেললাম। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারব। যত বেশি সমস্যায় পড়বেন তত বেশি সমাধান পাবেন। ওকে, তো এই ফ্লাওয়ার ডিজাইনটির যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার ব্যবহার করি তাহলে ডিজাইনটি কিন্তু আরও অনেক ফুটে উঠবে। তাহলে আমরা এখানে আর্টবোর্ডের এখানে আমরা একটি ব্ল্যাক কালার ব্যবহার করি। আমরা এখান থেকে ব্ল্যাক অপশনটি সিলেক্ট করে নিলাম অ্যান্ড আমরা এই কালারটি অ্যারেঞ্জ করে নিচে পাঠিয়ে দেব। তো নিচে পাঠানোর পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফ্লাওয়ার শেপটি ব্ল্যাকের উপর অনেক সুন্দর মতো ফুটে উঠেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।